নমস্কার, আমি ডক্টর আর.পি. মন্ডল। আমি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড যে সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেস দিয়ে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি এমডিএল থেরাপির মাধ্যমে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ডায়াবেটিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হাইপারটেনশন। হাইপারটেনশন, ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন। ডায়াবেটিসের সঙ্গে হাইপারটেনশনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কেন, কিভাবে আসে, এবং ডায়াবেটিস যেমন একটা সাইলেন্ট কিলার, হাইপারটেনশন সাইলেন্ট কিলার। হাইপারটেনশন অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে হাইপারটেনশনে ভুগছে। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আমরা মাতৃজঠরে প্রাণ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের হার্টের লাবডুব লাবডুব শুরু হয়ে যায়। এই লাবডুব গতির ছন্দপতন ঘটলেই জীবন সংকটে আসে। এই লাবডুব আমাদের মাতৃজঠরেই শুরু হয়। আসলে শরীরের ধমনীর দেওয়ালগুলি শক্ত হয়ে গেলে তখন হাই প্রেশার শুরু হয়। কিভাবে? মানে হার্ট থেকে যে রক্ত আমাদের সমস্ত শরীরে প্রবাহিত হয়, এই প্রবাহ পথের চাপ সৃষ্টি হলে সেটা যদি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে হাই প্রেশারটা বেড়ে যায়। যতদিন এই প্রবাহ পথের নমনীয়তা বজায় থাকে তখন কিন্তু হাইপারটেনশন হয় না, এটা স্বাভাবিক। যেমন আমরা সাধারণত ধরে থাকি একজন মানুষের ব্লাড প্রেশার, একজন অ্যাডাল্ট মানুষের ব্লাড প্রেশার 120/80 প্লাস মাইনাস 10, এটাই আমরা ধরে থাকি। তবে এর চাইতে বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে তখন আমরা তার কারণ খুঁজি এবং কেন হচ্ছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য অনুসন্ধান করে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। সেটা লাইফস্টাইলের মাধ্যমেই হোক আর ওষুধপত্রের মাধ্যমেই হোক। এটাই হচ্ছে অ্যাওয়ারনেস। কেন এই হাইপারটেনশন কি করতে পারে সেটা আমরা প্রত্যেকেই জানি। হাইপারটেনশন যে কোনো সময় যে কোনো মানুষের অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই রক্ত প্রবাহের এই নালীগুলিকে আমরা নমনীয় রাখার চেষ্টা করতে হবে। কিভাবে এই নমনীয় রাখা যায়? এই রক্তচাপের ধমনীর দেওয়ালে যাতে শক্ত না হয় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। তবে আমরা একটা সময় দেখেছি যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার এটা 50-60 বছরের ঊর্ধ্বে গিয়ে মানুষের মধ্যে দেখা দিত। এখন কিন্তু আর সেটা বলা যায় না। এখন আমরা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই হাইপারটেনশন লক্ষ্য করে থাকি। কারণ হাইপারটেনশন যে কোনো কারণে আসতে পারে। তার মধ্যে কি কি কারণ আছে সেগুলি আমরা দেখব এখানে। আমরা সাধারণত এই কারণের ভিত্তিতে আমরা উচ্চ রক্তচাপকে দুটো ভাগে ভাগ করে থাকি। কারণের ভিত্তিতে দুটো ভাগে আমরা কজেস, এই দুটো ভাগে এক হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন, প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন, আর দুই হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এই প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন কি কি কারণে হয়, কখন হয়, সেগুলি সম্পর্কে আমরা আগে বলি। প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে ধমনীর নমনীয়তার কারণ সহজে বোঝা যায় না, এবং আমরা যে ধমনীর নমনীয়তার কারণ আমরা সহজে বুঝতে পারি না, এবং এটি মূলত জীবন ধারণের বা লাইফস্টাইল
এর সঙ্গে সম্পর্কিত। লাইফস্টাইল, কারণ আমাদের লাইফস্টাইল তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হয়ে থাকে। কেউ সারা রাত জাগছে, দিনের বেলায় ঘুমাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে তার লাইফস্টাইলকে মডিফাইড করছে, কারণ কাজের ক্ষেত্রে বা বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সময় জীবন ধারণের ধরন বদলাতে হয়। সেগুলি কতটুকু প্রাকৃতিক উপায়ে হচ্ছে এবং সেটা আমরা কতটুকু মানিয়ে নিতে পারছি তার উপরেও নির্ভর করছে আমাদের টেনশন বা হাইপার টেনশন। লাইফস্টাইলের সঙ্গে যেমন সম্পর্কিত, তার মধ্যে আমরা 1 নম্বর বলতে পারি, যেমন আমরা আগেই বললাম যে বয়স বা এজ, বয়সের সঙ্গে আমাদের হাইপার টেনশন ভীষণভাবে সম্পর্কিত। যেমন ধমনীতে কাউন্টার প্রেসার যদি হাই হয়, কাউন্টার প্রেসার যখন হার্ট থেকে রক্তগুলি ধমনীর মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে, তখন তার ওয়ালে প্রেসার দিচ্ছে, সেই প্রেসারের ফলে কাউন্টার প্রেসার যখন বেশি হয়ে যাচ্ছে তখন তার উচ্চ রক্তচাপ ধরা পড়ছে। তাহলে এই বয়স একটা, আমরা বয়সকে মাইলস্টোন হিসাবে আমরা দেখছি। দ্বিতীয়ত আমরা খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিট, আমরা বিশেষ করে ভারতবাসী বিভিন্নভাবে আমাদের খাদ্যাভ্যাস বিভিন্নভাবে আমরা লক্ষ্য করে থাকি, বিভিন্ন অঞ্চল ভিত্তিক, বিভিন্ন ধর্মীয় ভাবেও আমরা এই খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। সেগুলি এই খাদ্যাভ্যাসের মধ্যে কিছু কিছু খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আমাদের হাই প্রেসার বা হাইপারটেনশন বাড়িয়ে দিতে সাহায্য করে। যেমন আমরা যদি অত্যন্ত বেশি ভাজাভুজি, তেলে ভাজা, চর্বি জাতীয় খাবার, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো বেশি পরিমাণে খাই, এবং আইসক্রিম, চিপস, এখন তো বাচ্চাদের এই সমস্ত খাবারগুলি অত্যন্ত প্রিয় হয়ে গেছে, সসেস ইত্যাদি, এই সমস্ত খাবারগুলি আমাদের এখন রেস্টুরেন্টে গিয়ে যে খাবারগুলি আমরা খাই তাতে করে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে এবং অত্যন্ত টেস্টি হয়। এই টেস্টি হওয়ার জন্যই সাধারণ মানুষ ছুটে যায় এবং সেগুলি খাই। খাওয়ার ফলে আমাদের কি হচ্ছে, রক্তের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে, এবং এই যে রেডি ফুড যেটা আমরা খাই তার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং এমন কিছু কিছু কেমিক্যালস থাকে যেগুলি আমাদের শরীরের এই ধমনীর মধ্যে, ধমনীর ওয়ালটাকে শক্ত করে দিতে সাহায্য করে। সুতরাং এই সমস্ত খাবার থেকে আমাদের রক্তচাপ বেড়ে যাচ্ছে। আমরা যতক্ষণ না এই খাবারগুলিকে কন্ট্রোল করতে পারছি ততক্ষণ আমাদের এই রক্তচাপ নিয়ন্ত্রণে আনা খুব সহজ পাই না। আমরা তৃতীয়ত বলতে পারি সেডেন্টারি লাইফস্টাইল বা ওবেসিটি। সেডেন্টারি লাইফস্টাইল তাকে বলি আমরা যে অলস জীবনযাত্রা, অলস জীবনযাত্রার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। আমরা তো কায়িক শ্রম করছি না, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, এর ফলে আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। ওজনটা বেড়ে গেলে আমাদের কি হচ্ছে, মানব শরীরের যত বেশি রক্তচাপ, রক্ত প্রবাহের পরিমাণটাও বাড়ছে, ওজন বেড়ে গেলে সেটা দরকার হচ্ছে। এই ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্ত চলাচলের প্রবাহের প্রয়োজনটাও অনেক বেড়ে যায়। এই বেশি পরিমাণে রক্ত ওই সরু নালীর ভিতর দিয়ে বা ধমনীর মধ্যে দিয়ে যেতে থাকলে স্বাভাবিকভাবেই রক্তচাপ বেড়ে যাবে। এইভাবেই আমাদের ওবেসিটি একটা, যদি ওবেসিটি একটা নিজেই একটা অসুখ, কারণ আমরা ওবেসিটিটা কিভাবে আমরা নির্ধারণ করে থাকি সেটাও আমরা জানি যে ওবেসিটি, ওবিয়াস মানুষ, আমরা BMI, বডি মাস ইন্ডেক্স, BMI বডি মাস ইন্ডেক্স, এই বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে আমরা সে ওবিস না আন্ডারওয়েট না ওভারওয়েট
এগুলো আমরা নির্ধারণ করে থাকি। সাধারণত আমরা দেখে থাকি 18 থেকে 25 এই বিএমআই যাদের আছে সেটা স্বাভাবিক, কিন্তু কখনো কখনো আমরা এটাকে 25-এর বেশি দেখি, আবার 18-এর নিচেও আমরা দেখতে পাই। তার বিভিন্ন কারণ থাকে, স্বাভাবিক অস্বাভাবিক। এটা এই অস্বাভাবিক হলেই তার কারণ খুঁজতে হয় এবং সেই কারণটাকে নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করতে হয়। তাহলে এই সেডেন্টারি লাইফস্টাইল আমাদের অভিস করতে সাহায্য করে, আমাদের অলস বানিয়ে দেয়। অলস বানিয়ে দেওয়ার ফলে আমাদের এই ধরনের সমস্যাটা তৈরি হয় বা হাইপারটেনশন দেখা দেয়। নেক্সট আমরা বলতে পারি ডায়াবেটিস মেলিটাস। এই ডায়াবেটিস মেলিটাস কি? আমরা জানি ডায়াবেটিস মেলিটাস রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস যেটাকে আমরা দেখে থাকি এখন বিভিন্ন মানুষের মধ্যে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটি ফ্যামিলিতে আমরা আগামী 10 বছরের বা 15 বছরের মধ্যেই দেখতে পাবো যে প্রত্যেকটা ফ্যামিলিতে ডায়াবেটিস এসে গেছে। এখন আমি সমীক্ষায় দেখেছি, আমি নিজে সমীক্ষা করে দেখেছি প্রতি 3টে বাড়ির মধ্যে একটা বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট রয়েছে। এটা আগামী দিনে আরো ভয়াবহ রূপ নেবে, এটা আমার বিশ্বাস। কারণ মানুষ এখন যদি সচেতন না হয় ডায়াবেটিস সম্পর্কে, ডায়াবেটিসের সাইলেন্ট কিলার, এই সাইলেন্ট কিলার সম্পর্কে যদি সচেতন না হতে পারে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের আসবে। এই ডায়াবেটিস মেলিটাস আমাদের হাইপারটেনশন বাড়িয়ে দিচ্ছে। কিভাবে? এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বহু ক্ষতিকারক রাসায়নিক শরীরের মধ্যে তৈরি হয় এবং এই ধমনীকে শক্ত করে দেয়। এই ধমনীকে শক্ত করে দিলে তখন তার হাইপারটেনশন বেড়ে যায়। ক্ষতিকারক রাসায়নিকগুলি তোমাদের শরীরের মধ্যেই উৎপন্ন হয়। ডায়াবেটিস মেলিটাস পেশেন্ট যারা টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এটা অত্যন্ত বেশি আমরা লক্ষ্য করে থাকি। তারপরে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট তার করতে হবে, সেই মতো তাকে চলতে হবে। নেক্সট হচ্ছে ধূমপান, মদ্যপান বা যে কোনো ধরনের নেশা, মাদকের নেশা। এগুলো তখন বর্তমান যুব সমাজকে একদম চেপে ধরেছে। এই বর্তমান যুব সমাজ এই নেশায় আসক্ত হয়ে বিভিন্ন ধরনের নেশা, মাদকের নেশা, ধূমপান, মদ্যপান, অতিরিক্ত মোবাইলের নেশা এবং অ্যাবনর্মাল কিছু নেশা মানুষকে পেয়ে বসে, তখন তাদের মধ্যে রক্তচাপ বেড়ে যায়। এই নেশা ধমনীর দেওয়ালের নানা রকম ক্ষতিকারক রাসায়নিক প্রবেশ ঘটায় এবং সেটা ধমনীর নমনীয়তাকে হার্ড করে দেয় এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। নেক্সট এন্ড লাস্ট, প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা। এখন আমরা স্ট্রেস ফ্রি মানুষ খুঁজেই পাবো না। কি বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে একটা স্ট্রেস কাজ করছেই। সেই স্ট্রেসটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এই মানসিক চাপ, এই মানসিক চাপ বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে এবং সেগুলি রক্তচাপ বাড়িয়ে দেয়। আমরা যে শরীরের বিভিন্ন ধরনের হরমোনের অস্বাভাবিকতা আসতেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, তার মধ্যে হাইপারটেনশন একটি। সুতরাং আমরা প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন কাকে বলে আমরা বললাম এবং কি কি ভাবে এই প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন দেখা যায়। আমরা এজ বা বয়স, খাদ্যাভ্যাস, সেডেন্টারি লাইফস্টাইল, ডায়াবেটিস মেলিটাস, ধূমপান বা যে কোনো ধরনের নেশা এবং স্ট্রেস, আমরা মানসিক অবসাদ, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি থেকে আমরা এই প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন বা লক্ষ্য করে থাকি। এবং সেডেন্টারি বা সেকেন্ডারি হাইপারটেনশন, এটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে
আলোচনা করব। এখন এখানেই